কাঁঠালের বীজের অনেক রেসিপি খেয়েছেন, তো চলুন আজকে আমার মতো করে রেসিপিটা বানিয়ে নিই। কাঁঠাল বীজের কোপ্তা, কোনো ঝামেলা নেই। এখন তো প্রত্যেকেই আমরা কাঁচা পাকা মানে পাকা কাঁঠাল খাচ্ছি ঘরের মধ্যে, বীজ সচরাচর থেকেই যাবে। তো তার জন্যেই বানিয়ে নেব কাঁঠাল বীজের কোপ্তা রেসিপি। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমি এই যে কিছুটা বীজ আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে এমনি নরমালি ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। রোদে দিইনি, জানালায় দিয়ে হাওয়ার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো আমি কুকার নিয়ে নিয়েছি। কুকারে কিছুটা জল দিয়ে দিলাম। আমার কুকারের পরিমাণটা একটু বড়, ছোট হলে খুব ভালো হয়। তো যাই হোক, কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে গ্যাসের উপরে কুকারটা বসিয়ে দিয়েছি। ৪ টে সিটি হলেই মানে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার বাড়িতে আমি ১ লিটার দুধ ডেইলি নিই। তো সেখান থেকে আমি আলাদা করে নেব ৫০০ দুধ। একদম ঘরোয়াভাবে রান্না, কোনো বাজারের ব্যাগ নিয়ে ছোটাছুটি নয়। আপনারা প্রত্যেকেই এই রান্নাটা ট্রাই করতে পারেন। তো আমি ৫০০ দুধ আলাদা করে নিলাম, নিয়ে তাতে কিছুটা দিয়ে দিলাম ভিনিগার। তো দেখুন একদম ছানা রেডি হয়ে গেছে। তো আমি ছানাটা এই জলের মধ্যেই রেখে দেবো, তাহলে ছানাটা হার্ড হবে না। একদম সফট, সফট হয়ে আছে। তো দুবার মানে চামচটা চালিয়ে দিলাম, আর এইদিকে কাঁঠালের বীজ একদম সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। তারপর ২০ মিনিট মতো রেখে দিয়েছিলাম। মানে গরমে তো আর হাত দিতে পারবো না। তো এবার খোসাটাকে আস্তে, আস্তে ছাড়িয়ে নেব। তো কুকারে সেদ্ধ করলে দেখুন লাল খোসাটা অটোমেটিক উঠে আসছে। আর ওই কমপ্লিট লাল থাকছে না। ওটা কিন্তু একটু ফ্যাকাসে হয়ে যাচ্ছে। তো বিনা পরিশ্রমেই কিন্তু রেসিপি হবে। তো খুব সুন্দর সব খোসাগুলোকে আস্তে, আস্তে ছাড়ালাম, কিন্তু সেটা আমার ছাড়াতে অনেকটাই সময় লেগেছে। তারপর এদিকে এবার ছানাটা আমি ছেঁকে নিলাম। ছানাতে একটু নরমাল জল দিয়ে ধুয়ে নিলাম। ভিনিগারের যে টক ভাব কিংবা গন্ধটা থাকলে চলে যাবে। আর এইদিকে শিলবাটাতে আমি সম্পূর্ণ কাঁঠালের বীজগুলোকে বেটে নেব। এটা কিন্তু মিক্সিতে করতে যাবেন না। মিক্সি নষ্ট হওয়ার চান্স থাকবে, কারণ কাঁঠালের বীজ প্রচুর শক্ত। আর যদি সেটা জল দিয়ে বাটতে যান, মানে আমি যে কোপ্তাটা বানাবো সেটা কিন্তু সেইভাবে আসবে না। তাহলে এখানে পাটাই ব্যবহার করাটা বেস্ট। আর পাটার বাটাটা অনেক সময় ভীষণ টেস্টি হয় মিক্সির থেকে। আমরা হয়তো টাইমের জন্যে মিক্সিতে করে নিই। তো এইরকম এই যে দেখুন আমি হাত দিয়ে নাড়ছি, ঝুরঝুরে হবে। মানে কাদা, কাদা পেস্ট হয়ে যাবে না আটার মতো। তো আমি এবার একটা বাটিতে সমস্ত কাঁঠালের বীজ বাটাগুলোকে ট্রান্সফার করে নিলাম। তো এই বাটির মধ্যে তো মাখা হবে না, তাই বাটি থেকে আবার থালার মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব এই যে ছানাটা করে রেখেছিলাম ছানা। আপনারা চাইলে পনির দিতে পারেন, চিজ দিতে পারেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঝালটা নিজের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম লবণ। আর বাইন্ডিং এর জন্যে অল্প একটু চালের গুঁড়ো, ১/২ চামচ, দেখতেই পেলেন। দিয়ে খুব ভালোভাবে এটা একটা ডোয়ের মতো মাখিয়ে নেব। এটার আরেকটা বলি, এই ডোটা রেডি করার পরে কিন্তু এটা পরোটার ভেতরে স্টাফিং দিলেও ভীষণ সুন্দর হয়। আমি সেটা বানিয়ে খেয়েছি বলেই আপনাদেরকে বলে দিলাম। এই যে এইভাবে গোলভাবে পরোটার মধ্যে দিয়ে লুচি পরোটা, ভীষণ সুন্দর একটা ইউনিক রেসিপি। তো এটাকে আমি প্রত্যেকটাকে গোল, গোল কোপ্তার সাইজ মানে বলের মতো করে নেব। তো কমপ্লিট আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। আপনারা চাইলে নরমাল গ্রেভি করে গ্রেভির মধ্যেও ছেড়ে দিতে পারেন। তো আমি এখানে মানে ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করব। যেহেতু কয়েকটা রেখে দেবো, বিকেল বেলায় স্ন্যাক্স এর জন্যে ব্যবহার হবে। তাই কোটিং করে নিচ্ছি। এখানে ডিমের গোলার কোনো দরকার নেই। অল্প একটু ব্রেড ক্রাম্বে কোটিং করে নেবেন, তাহলেই হয়ে যাবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, একটু, একটু ছেড়ে যাওয়ার চান্স আছে, কিন্তু মন খারাপের কিচ্ছু নেই। ওটার জন্যে আরো ক্রাঞ্চি ভাব হবে কোপ্তাটা। তো কোপ্তা আমি একদম থালার মধ্যে তুলে নিয়েছি। এবার কোপ্তার জন্যে গ্রেভি করার পালা। আমি এখানে ছোট সাইজের ২ টো পেঁয়াজ নিয়েছি, ১/২ টমেটো বীজ ফেলে দিয়ে, তার সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো কি ১ চামচ মতো টক দই, আদা রসুন বাটা।
দিয়ে খুব ভালোভাবে আমি এটার একটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেব। আর এখানে আমি ৪ টে আমন্ড বাদাম দিয়েছি। আমার কাছে যেহেতু কাজু বাদাম ছিল না, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে বেশি জল দেবেন না। আমার মনে হলো ঝালটা একটু কম, তাই আরেকটু ঝাল দিয়ে দিলাম আর গরম মসলা। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু ভুনে নিতে হবে। মসলার গন্ধটা চলে যায়। এবার আপনারা ওই থালার মধ্যেও গ্রেভিটা ঢেলে দিতে পারেন অথবা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু চামচে করে দিয়ে গ্রেভিটাকে তুলে দিতে পারেন। ভীষণ সুন্দর রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যখন নতুন, নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা সুন্দর, সুন্দর কমেন্টস করবেন। আমি সেটা দেখে আরো আপনাদের জন্যে সুন্দর, সুন্দর ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো।